তো আজকের ভিডিওর যে বিষয়টা মানে একটা হর্নেট 2.0 বাইক কেনার আগে আপনার কোন কোন জিনিসগুলো দেখতে হবে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। মানে আমি ওই সময়টা এইভাবে করে কোনো ভিডিও বা কোনো ধরনের সহযোগিতা পাই নাই, বুঝতে পারি নাই আর কি, যেটা হয় আর কি। সো যেটাই হোক, প্রথমে এই বাইকটা কেনার আগে অবশ্যই দেখতে হবে যে এই হ্যান্ডেলবারে কোনো ইস্যু আছে কিনা। তো মানে হ্যান্ডেলবার বাঁকা বা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এই ধরনের যে ব্যাপারটা আছে এইটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে যে এই হ্যান্ডেলবারটা এটার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে কিনা। এটা আপনাদেরকে অবশ্যই মাস্ট বি দেখে নিতে হবে। এটার জন্য দরকার এটা ট্রায়াল দেন, যে কোনো বাইক বা যেটা হোক ট্রায়াল দিয়ে প্রথমে দেখেন যে হ্যান্ডেলবারের সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আর শোরুম থেকে ইনশিওর হয়ে নেবেন যে মিটারে এখন পানি ঢুকতেছে কিনা। যদিও মানে মিটার পানি ঢুকলে তারা এটা রিপ্লেস করে দেয়, এটা নিয়ে কোনো ইস্যু নাই। আর একটা বিষয় যেটা হলো যে বাইক চালানোর সময় বাইক এরকম বামে টানতেছে কিনা অথবা ডানে টানতেছে কিনা, এবং আপনার কাছে অ্যালাইনমেন্টটা সোজা লাগে কিনা। সাসপেনশনের অ্যালাইনমেন্ট কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে সাসপেনশনের অ্যালাইনমেন্ট সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওদের একটা মেজারমেন্ট থাকে, সেই মেজারমেন্ট দিয়ে জিনিসটাকে মাপায় নেবেন। হ্যাঁ, রিমের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে কিনা, এটার যে ব্যালেন্সিংটা, হ্যাঁ ব্যালেন্সিংটা ঠিকঠাক আছে কিনা। যেমন ধরেন বাইক বামে কিংবা ডানে টানে কিনা। যেমন ধরেন এই যে আমি এখন বাইকের হাতটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি দেখবো আমার এটা বামে টানে কিনা। যেমন আমার এটা এখন ওকে আছে, হ্যাঁ ওভারঅল সব কিছুই ওকে। রাস্তার উপর অনেক কিছু ডিপেন্ড করে, বাট এই জিনিসটা মানে চেক করে নেবেন যে আপনার বাইক বামে টানতেছে কিনা বা ডানে টানতেছে কিনা। দেন এটার আরেকটা ইস্যু আছে। ইস্যুটা হলো যেটা যে ইঞ্জিন অয়েলের নাট যেটা থাকে সেখান থেকে আপনার একটু ঘামায়। তো এটার ক্ষেত্রে খুব ইজি প্রসেস যে আপনার ইঞ্জিন অয়েলের নাটের এখানে একটা ওয়াশার থাকে, এটা প্রতিবার আপনার চেঞ্জ করে নিতে হবে, 10 টাকা করে ওয়াশার। আর এছাড়া এখান থেকে মাঝে সাঝে ঘামাবে, তো এখানের যে একটা ওয়াশার থাকে রাবারের মতন, সেটাও আপনাকে চেঞ্জ করে নিতে হবে মানে যখনই সমস্যা এটা চেঞ্জ করে নিতে হবে। এছাড়া এখানে গিয়ারের এখানে ভিতরে একটা ওরিং থাকে, সেই ওরিংটা থেকেও মাঝে সাঝে আপনার ইঞ্জিন অয়েলের নিচের প্লেটটাতে ঘামাবে, সেটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। সো এই বাদবাকি ইস্যু যেগুলো আছে সেগুলো যদি আপনি বাদ দেন এবং সলভ করে ফেলান, তাহলে এটা এই বাজেটে একদম বেস্ট একটা গাড়ি, মানে বেস্ট একটা মোটরসাইকেল আমার মতে। মানে এই বাজেটে এই সেগমেন্টে আসলে তেমন কিছু নাই। সো ওভারঅল এগুলো যদি আপনি বাদ দেন, এটা খুব গুড একটা ডিল। দেখতে আউটলুকিংও ভালো। আমি 2টা রিম আসলে একটু কালার করছি ভালো ভালো দেখার জন্য। তো এই হয়েছে অবস্থা। আর আজকের এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য এটাই যে আপনারা বাইকটা কেনার আগে যে বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন সেই বিষয়গুলো আপনাদের সামনে হাজির করা। এবং আশা করি এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাইলে মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আর এটার হেডলাইটের কথা কি বলবো, খুবই বাজে হেডলাইট। আর অবশ্যই যখন আপনারা এই বাইকটা যখন নেবেন, এই যে চাকার যে অ্যালাইনমেন্টটা, এই দেখেন এটা একদম মিডলে যাতে থাকে, এই জিনিসটা আপনারা খেয়াল করে নেবেন। এখানে দেখবেন, এখানে এটা চালানো অবস্থায় বেশি বুঝতে পারবেন, এইটা যাতে করে আপনার একদম মিডল বরাবর থাকে। এটা যদি না থাকে তাহলে সমস্যা। সাসপেনশনে যে আপস অ্যান্ড ডাউন যে ব্যাপারটা আছে, এই জিনিসটা খেয়াল করবেন যে এইটার ঠিকঠাক আছে কিনা। এই মাপটা ওদের একটা মেজারমেন্ট থাকে, সেই মেজারমেন্টটা ঠিক করে নেবেন। হ্যান্ডেলবারের একটা মেজারমেন্ট থাকে, সেটা ঠিক করে নেবেন। তো ওভারঅল এই জিনিসগুলো যদি খেয়াল করেন তাহলে এইটা এই বাজেটে গুড একটা ডিল। আশা করি খুব ভালো লাগবে। বাইকটা হাইওয়ের জন্য খুব ভালো। আমি হাইওয়েতে 1100 রাইড করার পরে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ওভারঅল। আর লুকিংও খারাপ না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন 300 ফিট থেকে ভিডিওটা শেষ করতেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নোটস ডায়েরি চ্যানেলের সাথে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।